আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ছোট পাখি নাকি বড় পাখি কোনটা পালন করা লাভ বেশি লাভ। তো আমি আপনাদেরকে যেটা বলবো, ছোট এবং বড় উভয় পাখি ধরনের পালনই করেন না কেন লাভের সুযোগ রয়েছে। তো এটা নির্ভর করবে আপনার পুঁজি, জায়গা এবং অভিজ্ঞতার উপর। সাধারণত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে ছোট পাখি পালন করা নতুনদের জন্য এবং অল্প পুঁজিতে বেশি লাভজনক হতে পারে। কিন্তু অনেকেই আবার ভাববেন যে আমি হয়তো ভিডিওর প্রথমে বলে দিলাম ছোট পাখিতে, এটা আসলে নতুনদের ক্ষেত্রে বলছি। তো আপনারা আসলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আসলে জানতে পারবেন না কোন পাখি পালন করলে বেশি লাভবান হবেন, ছোট নাকি বড়। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। চলেন মূল কথায় যাই। প্রথমত আমরা সাধারণত যেটা করে থাকি, ছোট পাখিগুলো বেশি পালন করে থাকি। আর আমাদের মোটামুটি জীবনের প্রথম পালনটাও কিন্তু ছোট পাখি দিয়েই শুরু হয়। আর এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ছোট, অর্থাৎ যাদের নতুন নতুন অবস্থায় যারা পাখি পালন শুরু করবেন তাদেরকে আসলে অল্প টাকার মধ্যে কিন্তু ছোট পাখি দিয়েই শুরু করা সম্ভব, অল্প পুঁজিতে। এটা একটা সুবিধা আছে। আর আপনারা যখন অল্প পুঁজি দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু লাভেরও পরিমাণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর পাখি পালন শুরু করতে প্রথম অবস্থায় কত টাকা প্রয়োজন এরকম একটা ভিডিও আছে, যে ভিডিওটা আপনারা দেখলে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যেটা আমি বলবো, যে এদের ছোট পাখিগুলো সাধারণত দ্রুত প্রজনন ক্ষমতা করে থাকে, মানে দ্রুত তারা বংশ বৃদ্ধি করে থাকে, বেশি ডিম দিয়ে থাকে, বেশি বাচ্চা হয়ে থাকে, যার ফলে বিনিয়োগ দ্রুত ফিরে আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি সাপোজ 200 টাকার পাখি কিনলেন, আপনি কিন্তু 200 টাকার বাচ্চা বিক্রি করে অর্জন করে নিতে পারবেন। হয়তোবা লাভের পরিমাণ কম হবে, কিন্তু আপনি কিন্তু ফিডব্যাকটা দ্রুত পাবেন ছোট পাখির ক্ষেত্রে। তারপর আপনাদেরকে যেটা বলবো, যে আসলে সাধারণত ছোট পাখিগুলোর চাহিদাও দ্বিগুণ থাকে, কারণ হচ্ছে এটা সবাই ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। এই জন্য আমি বলবো যে ছোট পাখিটাই হচ্ছে বেস্ট। তারপর আপনাদেরকে যেটা বলবো, ছোট পাখি পালন করার ক্ষেত্রে ছোট জায়গা অনেকগুলো পালন করা যায়। যেমন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর ফুটেজ, এটা যদিও আমার ভিডিও ফুটেজ অনেক পুরাতন, যখন আমি 2017-18-তে পালন করতাম তখন এরকম ছিল, যে আপনি অল্প জায়গায় অনেকগুলো পাখি রাখতে পারবেন। এটা একটা সুবিধা, যে কম জায়গার মধ্যে মনে করেন অনেক পাখি পালন করার সম্ভাবনা থাকে। আর যত বেশি পাখি পালন করবেন অত বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আর ছোট পাখির ক্ষেত্রে কিন্তু ছোট ছোট খাঁচায় আপনারা সুন্দরভাবে পাখি পালন স্টার্ট করতে পারেন। যেমন এই যে দেখেন, একটা ছোট্ট খাঁচার মধ্যে কতগুলো পাখি রাখছেন, কিন্তু বড় পাখি রাখলে কিন্তু বেশি পাখি রাখতে পারতেন না। এই জন্য আমি মনে করি যে আপনারা এই পাখিগুলো সুন্দর করতে পারবেন। এখন আপনারা অনেকে বলতেছেন যে ছোট পাখি আর বড় পাখির মধ্যে ডিফারেন্স তো আমরা বুঝতে পারছি না। সেটা হচ্ছে, আপনার যেমন ছোট পাখির তালিকার মধ্যে আমি যেটা রাখছি, যেমন লাভবার্ড, বাজিগর, ঘুঘু পাখি, ফিন্স পাখি, ককেটল পাখি পর্যন্ত আমরা ছোট পাখির মধ্যেই রাখছি। আর এই পাখিগুলোর কিন্তু খুব সহজে আপনারা ব্যবস্থাপনা করতে পারবেন, যত্ন নিতে পারবেন। হ্যাঁ, একদম এদের অসুখ বিসুখ খুবই কম হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে বড় পাখির চেয়ে ছোট পাখির কিন্তু এই দিক দিয়ে অনেক সুবিধা আছে। কারণ বড় পাখি পালন করতে গেলে আপনাকে অনেক বড় জায়গার প্রয়োজন। আর যেটা আপনারা ছোট পাখিগুলো ছোট জায়গায় অনেকগুলো পাখি পালন করতেছেন, চাইলেও কিন্তু নতুনদের প্রথম অবস্থায় বড় পাখি পালন করা শুরু করতে পারে, কারণ জায়গার অভাব, পুঁজির অভাব। অর্থাৎ আপনি প্রথম অবস্থায় কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে পারবেন না। আর আর ছোট পাখিগুলোর আরেকটা জিনিস আমি বলবো, যে এদেরকে সহজে আপনারা দেখাশুনো করতে পারবেন, পরিচর্যাগুলো করতে পারবেন। আর এই পরিচর্যা কিভাবে করবেন ছোট পাখির ক্ষেত্রে বা বড় পাখির ক্ষেত্রে, এই সমস্ত গাইডলাইন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে। জাস্ট শুধুমাত্র সার্চ দিলেই চলে আসবে। আর আরেকটা কথা বলবো, তো ছোট পাখিটা আসলে আমিও আমার দিক থেকে মনে করবো, আমি আমার জীবনে যখন শুরু করছিলাম ছোট পাখি দিয়েই শুরু করছিলাম। ওই জন্য নতুনদের জন্য এই যে প্রথম অবস্থায় আপনারা শুনছেন হয়তো বা। আর আরেকটা জিনিস, ছোট পাখির কিন্তু খাওয়া খরচও খুবই কম। অল্প টাকার অল্প খাওয়া খরচে কিন্তু এদের খাওয়াটা মানে দেওয়া যায়। আর বড় পাখির ক্ষেত্রে কিন্তু বড় পাখির খাওয়া খরচ। এখন অনেকে আমার কাছে আবার এই ছোট পাখির এত এত সুনাম বা এত বেনিফিট শুনে মনে করবেন যে ছোট পাখি পালন করে কিন্তু মনে হয় লাভবান হয়েছে শাকিল ভাই। আসলে এটা না। আপনারা ওই জন্য বললাম, আমরা পরের অংশে কিন্তু বড় পাখি নিয়ে বলবো, এবং ছোট
ছোট পাখি বড় পাখি নিয়ে কম্পেয়ার করে লাস্ট অংশে বলবো। এই জন্য ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ধৈর্য সহকারে। তারপর আমি আপনাদেরকে যেটা বলবো যে বড় ছোট পাখির হচ্ছে বাচ্চার চাহিদা খুবই বেশি থাকে, কারণ প্রাইস খুব ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যেমন এক জোড়া বাজিগর পাখির দাম 500 টাকা, এক জোড়া লাভবার্ডের দাম 5000 টাকা। এরকম অনেক পাখি আছে যেগুলোর চাহিদা মোটামুটি সারা বছর থাকে। তার মধ্যে কিন্তু আমরা বলবো বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককেটল পাখি, টেম বাচ্চা, সেলফিড বাচ্চা, এগুলোর চাহিদা কিন্তু আমরা দেখি সারা বছর থাকে। কারণ হচ্ছে এটা কিন্তু মানুষ ক্রয় করতে পারে, আর সব শ্রেণীর মানুষই ক্রয় করতে পারে। এখন আসবো আমরা বড় পাখির ক্ষেত্রে। বড় পাখি সাধারণত বড় পাখির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বড় পাখির বেশি মুনাফা দিয়ে, মানে অর্থাৎ প্রথম অবস্থা একজোড়া, আমি এইগুলো নিয়ে দাম বলবো না কারণ এক এক জায়গায় এক এক দাম হয়ে থাকে। যেমন এই যে পাখিগুলো দেখছেন আপনারা, গলা কাকাতুয়া, অ্যামাজন প্যারট, হ্যাঁ, গ্রে প্যারট, এইগুলো প্রাইস কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় অনেক সময়। যেমন আমার ক্রয় ক্ষমতার মধ্যে আমার রিংনেক আছে, আমি রিংনেক পালতে পারছি, অনেকের হয়তো বা ক্রয় ক্ষমতার মধ্যে আসে, কিন্তু বেশিরভাগের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় যে পাখিগুলো বললাম, ম্যাকাও, অ্যামাজন প্যারট, গ্রে প্যারট, এগুলোর কিন্তু মোটামুটি অনেক বেশি চাহিদা বলতে কি মুনাফা প্রথম অবস্থায় লাগে। তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো যে এই পাখিগুলোর জায়গা পালন করার জন্য বড় জায়গার দরকার হয়। হ্যাঁ, বড় জায়গার দরকার হয়, কিন্তু এটা আরেকটা জিনিস সুবিধা আছে, যেমন এই পাখিগুলো অনেক দিন বেঁচে থাকে, অর্থাৎ 50 বছর 70 বছর করেও আয়ু থাকে অনেক পাখির ক্ষেত্রে। এই পাখিগুলোর কিন্তু যখন আপনি একটা ব্রিডিং পেয়ার তৈরি করতে পারবেন, ওখান থেকে অনেক বছর ধরে আপনার আয় করতে পারবেন যদি সুস্থ সবল রাখতে পারেন। যেমন একটা অ্যামাজন মানে গ্রে প্যারটের প্রাইস এখন বাংলাদেশি প্রাইস প্রায় 95 থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমি দাম এই জন্যই বলছি না, কারণ অনেক জায়গায় অনেক দাম বেশি হবে কম হবে, এটা নিয়ে অনেকে আবার বাজে মন্তব্য করবেন, এই জন্য আমি দাম বলতে যাচ্ছিলাম না। এই জন্য গ্রে প্যারটের যদি আপনারা করে থাকেন বা এই বড় টাইপের পাখিগুলো পালন করে থাকেন, যদি একবার আপনারা এটাকে ব্রিডিং পেয়ার তৈরি করতে পারেন, এখান থেকে আপনারা যদি ব্রিডিং সফলতা পান তাহলে দীর্ঘমেয়াদী হবে। কারণ সাধারণত আমি আমার ক্ষেত্রে যেটা বলি, আমি তো ভাই অ্যামাজন প্যারটও পালিনি, কাকাতুয়াও পালিনি, তারপর গ্রে প্যারটও পালিনি, আমি আমার ইয়েলো রিংনেক পালছি। আমি এটা বলতে পারি যে ইয়েলো রিংনেকের বেবি আমরা যে দামে সেল করে থাকি, দেখা যাচ্ছে যে আপনার 5 জোড়া 10 জোড়া ককটেল পাখি ওই সেল করলে ওই পেমেন্টটা চলে আসে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার এইটা হয়। আর আরেকটা জিনিস যে এই পাখিগুলো আসলে উচ্চবিত্ত বা মানে একদম শৌখিন সংগ্রাহকদের কাছে ব্যাপক কদর রয়েছে। যেমন মনে করেন আপনার গ্রে প্যারট, ম্যাকাও, হ্যাঁ, এইগুলো কিন্তু দেখবেন যে উচ্চবিত্ত, মানে ওদের কাছে আসলে মানে এই জিনিসগুলো ক্রয় ক্ষমতার মধ্যে এবং চাহিদার মধ্যে থাকে। কারণ বাংলাদেশে কিন্তু এগুলোর হচ্ছে ইদানিং হচ্ছে, কিন্তু আগে বেশিরভাগে বাইরে থেকে আসতো, এখন মোটামুটি আছে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি বড় পাখি পালন করেন, ওখান থেকেও কিন্তু আপনারা ইনশাল্লাহ হয়তোবা যে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু এখানে যে জিনিসটা থাকে, যে আপনাদেরকে যেটা বলবো, যে এখানে যে তুলনামূলক আপনাদেরকে যেটা প্রথমের দিকে বললাম যে ছোট পাখি আর বড় পাখির মধ্যে আমরা একটা কম্পেয়ার করব। যেমন ছোট পাখি পালন করার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় খরচ অনেক কম লাগে, হ্যাঁ, কিন্তু বড় পাখি পালন করতে গেলে অনেক বেশি লাগে, মানে আপনার অর্থাৎ খরচ বা পুঁজি যেটা বলেন প্রথম অবস্থা অনেক বেশি লাগে। তারপরে 2 নম্বর যেটা আমি আপনাদেরকে বুঝালাম যে খুব কম জায়গার মধ্যে হচ্ছে ছোট পাখি আপনি পালন করতে পারবেন নিশ্চিন্তায়। কিন্তু বড় পাখির ক্ষেত্রে অনেক বেশি এবং অনেক বড় খাঁচার প্রয়োজন হয়, অনেক বড় জায়গার প্রয়োজন হয়, এইটা বলবো বড় পাখির ক্ষেত্রে। তারপরে ছোট পাখির ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো, ছোট পাখির আসলে ঝুঁকি কম থাকে, মরে গেলেও ক্ষতি কম হয়। আর বড় পাখি সাধারণত একটা মারা গেলে অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে। অর্থাৎ আমি যেটা মনে করবো যে একটা বড় পাখি যদি আপনার ফার্স্ট টাইম আপনি পালন শুরু করে মারা যায়, আপনি প্রথম অবস্থায় কিন্তু আপনার পুঁজিটা বা অর্থনৈতিক অনেকটা ক্ষতি সম্মুখীন হতে পারেন। তারপর আপনাদেরকে বলবো যেটা যে দ্রুত লাভবান হওয়া যায় সেটা হচ্ছে ছোট পাখির ক্ষেত্রে। কারণ এদের বংশবৃদ্ধি অনেক বেশি করে থাকে, খুব দ্রুত এর ফিডব্যাকটা আপনারা পাবেন। আর বড় পাখির ক্ষেত্রে আপনাকে হচ্ছে অনেক দিন সময় নিয়ে ধৈর্য সহকারে পালন করতে হবে। যেমন এক জোড়া রিংনেক আমি বলবো 3 বছর লাগে এদের ব্রিডিং পেয়ার হতে। এক জোড়া গ্রে প্যারট ব্রিডিং পেয়ার হতে সময় লাগে
লাগে প্রায় আপনার বলা চলে 5 থেকে 6 বছর 7 বছরও লেগে যায়, আবার ম্যাকাও আছে, এগুলো 6-7 বছর লেগে যায়। তো আমার হয়তোবা আপনাদের মধ্যে ইনফরমেশনে দেওয়ার মধ্যে হয়তোবা ভুল থাকতেই পারে, কারণ ভাই আমি বললামই তো আমার যতটুকু দৌড় যতটুকু জানি আমি অতটুকুই বললাম। তো সেই ক্ষেত্রে বড় পাখির ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে পালন করতে হবে, অনেক ঝুঁকি নিয়ে পালন করতে হবে। আর ছোট পাখির ক্ষেত্রে ঝুঁকিও কম থাকে, দ্রুত ফিডব্যাক পাওয়ারও সম্ভাবনা থাকে। আর সব মিলে আপনাদেরকে আমি যেটা বলবো, যেটা সারও কথা হচ্ছে এইটাই, আপনি যদি নতুন হন, ঝুঁকি কম নিতে চান, তবে ছোট পাখি দিয়ে শুরু করেন, যেমন বাজিগর, লাভবার্ড, ককেটল, ফিন্স, ঘুঘু, এগুলো দিয়ে শুরু করতে পারেন। আর এটা থেকে আপনি দ্রুত লাভজনক হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞ এবং অনেক টাকা আছে, বেশি জায়গা থাকে এবং বড় এবং দামি পাখি পালন করায়, তাহলে দীর্ঘমেয়াদী অনেক বেশি লাভ দিতে পারে, তাহলে আপনি কিন্তু বড় পাখি দিয়ে শুরু করতে পারেন। এই জন্য আপনারা সব মিলে এটাই বুঝালাম যে, বা আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারা নতুন অবস্থায় ছোট পাখি আপনাদের জন্য বেস্ট, এবং আপনারা ছোট পাখি পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি আপনারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন হন বা আপনাদের অনেক বড় খামার হয়ে গেছে, অনেক টাকা পয়সা আছে বা অনেক জায়গা আছে, তাহলে আপনারা বড় পাখি দিয়ে শুরু করেন। সময় বেশি লাগলেও একটা সময় আপনারা এখান থেকে হিউজ পরিমাণে লাভবান হতে পারবেন। জানি না আপনাদের আসলে ইনফরমেশনগুলো কতটুকু দিতে পারলাম। যদি আপনাদের মনে হয় যে সঠিক ইনফরমেশন দিতে পারছি, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর আরও আমরা অনেক ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি মনে হয় ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় আপনার উপকারে লাগছে, অন্য কারো উপকারে লাগবে, তাহলে অবশ্যই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।